উপরে এত মেহমান দেখে আমরা অনেকটাই বিচলিত হয়ে গিয়েছি। 200 মানুষের জন্য রান্না করা খাবার, না হয় 400 মানুষকে খাওয়াইলাম, না হয় 500 মানুষকে খাওয়াইলাম। এত মানুষ 5-7 হাজার মেহমান, আমি তাদেরকে কিভাবে আপ্যায়ন করব? শেষ পর্যন্ত বাধ্য হইয়া আমরা হযরতে আকদাস মাওলানা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির কাছে গেলাম। গিয়ে বললাম, হযরত এত মেহমান চলে এসেছেন, খানার আয়োজন তো অন্যান্য বছরের ন্যায় এই পরিমাণই হয়েছে, কি করব? হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ডেকে বললেন, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ও আশরাফ আলী, আজকে প্রমাণ হয়ে যাবে, আজকে প্রমাণ হয়ে যাবে মৌলভী ইয়াকুব এবং তার সাথী সঙ্গীদের সাথে মহান আল্লাহর ব্যবহার কেমন হয়। আল্লাহু আকবার কান। মৌলভী ইয়াকুব এবং তার সাথী সঙ্গীদের সাথে আল্লাহর ব্যবহার কেমন হয় আজ প্রমাণ হয়ে যাবে। এই কথা বলেই হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন বোর্ডিং এ, যেখানে খাবার রান্না করা আছে। ও মুসলমান, সেখানে গিয়ে দাঁড়াইলেন, কিছু পড়লেন, অতঃপর ফু দিলেন। দাঁড়াইলেন, কিছু পড়লেন, ফু দিলেন, অতঃপর ডাক দিয়ে কো মৌলভী আশরাফ আলী, বিসমিল্লাহ বলে ডান দিক থেকে খাওয়ানো শুরু করে দাও, চিন্তার কোনো কারণ নাই, খাওয়ানো শুরু করে দাও। হাকিমুল উম্মত বলেন, খাওয়ানো শুরু করে দিলাম বিসমিল্লাহ বলে, খাওয়াইতে থাকলাম। মেহমান আসতেছেন, খাইতেছেন, যাইতেছেন। যত মেহমান এসেছিলেন সবাইকে খাওয়ানো শেষ হয়ে গিয়েছে, খাবার এখনো বাকি আছে। দারুল উলুম দেওবন্দের আশেপাশে যত মুসলমান বাড়ি ঘর আছে, সব বাড়িতে খাবার হাদিয়া পাঠানো হয়েছে। তারপরেও যে খাবার ছিল, দারুল উলুম দেওবন্দের ছাত্ররা আরো 2 দিন পর্যন্ত খাইতে পেরেছে। ও মুসলমান, সেই আল্লাহর ওয়ালিগণ তখন দারুল উলুম দেওবন্দি আর এই বুজুর্গদেরকে, আল্লাহ ওয়ালাদেরকে একবেলা দাওয়াত করে খাওয়ান। আর শাহজি আব্দুল্লাহর বাড়ি থেকে একবেলা দাওয়াত খেয়ে আসলে উলামায়ে কেরামের প্রতিক্রিয়া ছিল, অপেক্ষায় থাকতাম আবার কখন দাওয়াত দিবে, আবার গিয়ে খাবো, আবার কখন দাওয়াত দিবে, আবার গিয়ে খাবো। জিজ্ঞেস করা হলো, হযরত কেন আপনারা এত আকাঙ্ক্ষিত থাকেন এই গরিব মানুষটির বাড়িতে খাওয়ার জন্যে? এই গরিব মানুষটির বাড়িতে খাওয়ার জন্যে কেন এত অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকেন? কত ধনী মানুষেরা খাওয়ান, তাদের বাড়িতে খাওয়ার জন্যে কোনো আগ্রহ দেখা যায় না। এই গরিব মানুষটির বাড়িতে খাওয়ার জন্য কেন এত আগ্রহ? ডাক দিয়ে কই, শোনো, খাইবার জন্যে না, আর পেট ভরার জন্যে না। শাহজি আব্দুল্লাহর বাড়ির খানা এত বেশি হালাল, আর এত বেশি হালাল হওয়ার কারণে এত বেশি বরকতি। হে মুসলমান, আওয়াজ করে বলুন, কোন খানার ভিতরে বরকত বেশি? জোরে জোরে হালাল, 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 হালাল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আবারও বলছি, ট্যাঙ্কি যদি ময়লা থাকে, ভালো পানি পাওয়া যাবে না। ট্যাঙ্কিতে যদি হারাম ঢুকানো থাকে, ইবাদত করতে মনে চাইবে না, করলেও মজা পাওয়া যাবে না, মজা পাওয়া যাবে না। হে মুসলমান, শাহজি আব্দুল্লাহর বাড়ির খানা এত বেশি হালাল, এত বেশি বরকতি। শোনো, এক বেলা দাওয়াত তার বাড়ি থেকে খেয়ে আসলে এই হালাল খানার বরকতে আমাদের কলবের ভিতরে রব্বে করিমের পক্ষ থেকে 40 দিন পর্যন্ত নূর নাজিল হইতে থাকে। কেমনে করে বুঝি? নামাজে দাঁড়াইলে এত মজা লাগে, আরো নামাজ পড়তে মনে চায়। রোজা রাখলে এত মজা লাগে, আরো রোজা রাখতে মনে চায়। কোরআন তিলাওয়াত করতে বসলে আরো তিলাওয়াত করতে মনে চায়। জিকির করতে বসলে আরো জিকির করতে মনে চায়। এই অবস্থাটা কলবের ভিতরে 40 দিন পর্যন্ত বিরাজমান থাকে। এই জন্যে অপেক্ষায় থাকি, একবেলা দাওয়াত খেয়ে আসলেই তো 40 দিন, আবার যদি দাওয়াত দেয়, আবার খাওয়াইলে আবারও 40 দিনের নূর নাজিল হবে। ও মুসলমান, তাহলে আসুন, ইবাদতের মজা যদি পাইতে হয়, প্রকৃতভাবে যদি ইবাদত করতে হয়, হারাম খেয়ে না হালাল খেয়ে?
আমার মুসলমান, সুদ ঘুষ চুরি ডাকাতি দুর্নীতি শত শত হারামের ভিতরে আমাদেরকে ঢুকায় দেওয়া হয়েছে, আমরাও ঢুকে গিয়েছি, যার কারণে ইবাদত মনে চায় না, নেকামল করতে ভালো লাগে না, করলেও মজা লাগে না। এই জন্য তুমি আর কাফের বেঈমানদের সামনে মাথা উঁচু করে দাঁড়াইতে পারি না, মাথা উঁচু করে দাঁড়াইতে পারি না। তার কারণ আমলের অবস্থা ভালো না, ইমান নিব বাপ। আর এই অবস্থা কাফেরদের মোকাবেলায় দাঁড়ানো যায় না, যাবেও না। আর আল্লাহর যত সাহায্যের কথা বলা হয়েছে সব জায়গাতেই আমার আল্লাহ ইমানের সাথে নেক আমলের শর্ত দিয়েছেন। নেককার হওয়া লাগবে, ইমানদার নেককার হওয়া লাগবে। আর নেককার তখনই হওয়া সম্ভব যখন হালাল খাইতে পারবেন, আর না হয় নেককার হওয়া সম্ভব না। ইবাদত করতে মন চাইবে না, আর করলেও সেটা মজা লাগবে না, আপনি প্রকৃত নেককার হতে পারবেন না। দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবেন না। আল্লাহ বলেছেন নেককার হওয়া লাগবে। দুনিয়ার পুরস্কার চান তাও নেককার, যদি আখিরাতের পুরস্কার চান তাও নেককার। আমি দুই জায়গা থেকে আপনাদেরকে শুধু দুটি আয়াত তেলাওয়াত করে শোনাইব, তরজমা যদি সুযোগ হয় করব, আর না হয় বাকি কথাগুলো পূরণ করার চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, জি জি ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার তো একটা ওয়াজ করতে করতে বেশি দিন তো আর করছি না, 32 বছর চলছে। কথা বোঝেন না, কদ্দুর ওয়াজ করলে ঘড়ির কাঁটা কয়টা পর্যন্ত যাইতে পারে এটা আমার মোটামুটি একটা মাপ আছে। তো এই জন্য এতক্ষণ পরে দেখলাম মোটামুটি আমি এখন শেষের শুরুটা আছে। যদিও বলছিলাম এই টাইমটি শেষ করে ফেলবো, কিন্তু শেষ করলাম না, বাকি শেষের শুরু। কথা বুঝেন না মনে হয়, শেষের শুরুটা এখন করতে হবে। কারণ একেবারেই যদি এখন ছেড়ে দিই তাহলে আমার ভাই হাফেজ হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাহেব সহ যত ওলামা একরাম এখানে আছেন সবাই মনে মনে একটু কষ্টও পাবেন, আর একটু বদদোয়া লয়ে যেতে হবে। আমি আলেম ওলামাদের বদদোয়ারে খুব ডরাই। দুনিয়াতে বহু ফাক্কা ইমানদার আল্লাহর ওলি কামেল আছে, এদের আলেম ওলামার কোনো দরকার নাই। যদি না বুঝেন তাহলে আর আমার পক্ষে আর বোঝানো সম্ভব না, আর যদি বুঝেন তাহলে আর একটু আওয়াজ করে বলেন। এত বড় নিমক হারাম আর কেউ হতে পারে না। আলেমের কাছে গিয়ে কালেমা ঠিক করলা, বিসমিল্লাহির রহমানির রহিম ঠিক করলা, আলেমের কাছে গিয়ে তুমি নামাজ ঠিক করলা, আর আজকে সেই আলেম তোমার কাছে ভালো লাগে না, বুঝতে হবে তোমার ভিতরে মুনাফিকি ঢুকছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون আল্লাহ হাবিব নেককার ইমানদারদেরকে জান্নাতের সুসংবাদ দেন। তাহলে জান্নাতের সুসংবাদ শুধু ইমানদারদেরকে না, নেককার ইমানদারদেরকে? আরেক আয়াত পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়া'বুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون আল্লাহ কোন নেককার ইমানদারদের সাথে আমার ওয়াদা তিনটা। কয়টা? এই আমার সাথে আগে কইলেন আল্লাহর ওয়াদা কয়টা? আল্লাহ মাঝে মাঝে ওয়াদা খেলাফ করেন। নির্বাচনের আগে দিয়ে, নির্বাচনের পরে, হ্যাঁ মুসলমান, আমার আল্লাহ কখনোই ওয়াদার খেলাফ করেন।
আল্লাহর ওয়াদা তিনটা। 1 নাম্বার, পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদেরকে দান করব, ইমানদার নেককারদেরকে। 2 নাম্বার ওয়াদা হলো ইসলাম ধর্মকে সুপ্রতিষ্ঠিত করে দেব। 3 নাম্বার ওয়াদা হলো রব্বে করিম কয় আমি আল্লাহ দুনিয়ার সব কাফের বেঈমানের জুলুম নির্যাতনার হুমকি দামকির হাত থেকে তোমাদেরকে নিরাপত্তা দান করব। নিরাপত্তা দেওয়ার মালিক আল্লাহ, নিরাপত্তা দেওয়ার মালিক আল্লাহ। যদি নিরাপত্তা দেন তাহলে বারবার হত্যার তরবারি গর্দানের উপরে গেলেও হত্যা করতে পারে না। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের গর্দানের উপরে, ঘাড়ের উপরে, মাথার উপরে হত্যার তরবারি গিয়েছেন 9 বার। আমার আল্লাহ 9 বারই হত্যার তরবারি সরায়া মুসা নবীকে হেফাজত করেছেন। আর ফেরাউনকে পানির ভিতরে নিচে মাত্র 1 বার। কয় না রে, মাত্র নিচে কয়বার? 1 বার। একবারেই মুসা আলাইহিস সালামের মাথার উপরে তরবারি গিয়েছে 9 বার। আমার আল্লাহ 9 বার সরায় হেফাজত করেছেন। আহা আহা। তাহলে আবার আল্লাহ যদি কাউকে ধ্বংস করে দিতে চান তাহলে আটকায় রাখার মতো, বাঁচায় রাখার মতো ক্ষমতা কাহারও আল্লাহ। উলামা একরাম এখানে আছে, ভিতরে কিছু ডরও করে, তারপরও সাহস করে কয়ালে আর কি, ভুল হইলে ঠিক করে এলাম। হুদহুদ নামে একটা পাখি ছিল, সুলাইমান আলাইহিস সালামের দরবারে থাকতো। হুদহুদ পাখি সিংহাসনে থাকতো, সিংহাসন উড়তো, চলতো। বিমান, সুলাইমান আলাইহিস সালামের বিমান চলতো, তেল ছাড়া, ইঞ্জিন ছাড়া, রাডার ছাড়া, রানওয়ে ছাড়া, সব ছাড়া, শুধু চলতো। কথা গনে রে, শুধুই চলতো, কোনো দরকার, কোনো কিছুরই দরকার ছিল না। আল্লাহ কয় গদু উহা শহর ও রাওয়া উহা শহর, 1 সকাল উঠলে 1 মাসের রাস্তা, আবার 1 বিকাল 1 মাসের রাস্তা। এই চলন্ত সিংহাসন, চলন্ত বিমানে সুলাইমান আলাইহিস সালাম ডাকতেন, হুদহুদ। জি লাব্বাইক। জি হুজুর, আমি হাজির। কি করতে হবে? পানি কোথায় আছে দেখো তো হুজুর, দরকার, পানির প্রয়োজন, পানি কোথায় আছে? মুফাসসিরিন ইকরাম লেখেন হুদহুদ নিচের দিকে তাকায়া শুধু মাটির উপরের পানির কথাই বলতে পারতো না, মাটির নিচে কোথায় পানি আছে সেটাও হুদহুদ বলতে পারতো। তাহলে চোখের পাওয়ার কম, এত পাওয়ার। তো এই হুদহুদ পাখিকে ধরবার জন্যে, শিকার করবার জন্যে শিকারীরা তো জাল পেতে রাখে মাটির উপরে, বুঝেন নাই? এই হুদহুদ পাখিকে শিকার করার জন্য শিকারীরা যে জাল পাতে, জাল তো মাটির নিচে পাতে না, মাটির উপরে। তো সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করে, হুদহুদ তোরে জিজ্ঞেস করলে পানির খবর দিতে পারিস, মাটির নিচে কোথায় পানি আছে সেই খবরও তুই দিতে পারিস, জানিস? তো তোদেরকে ধরবার জন্য যে জাল পেতে রাখে, এই জালে কেমন আটকাবো? সুলাইমান আলাইহিস সালামকে হুদহুদে ওয়াজ করে, আল্লাহর পয়গম্বর শুনেন, ইদা জা আল কদর আমিয়াল বাসার, ইদা জা আল কদর আমিয়াল বাসার। আল্লাহর কুদরতের ফয়সালা যখন চলে আসে তখন চোখ অন্ধ হয়ে যায়। ইদা জা আল কদর আমিয়াল বাসার। এজন্য রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, কিফ ইয়া ওয়াক্কাফ কাইফা ইয়ারাল হুদহুদু বাতিনাল আরদ ওয়া হুয়া লা ইয়ারাল ফাখা হিনা ইয়াকাউ ফি। হে দুনিয়ার বুদ্ধিমানেরা, শিক্ষা গ্রহণ কর। হুদহুদ মাটির নিচের পানি দেখে, শিকারীর জাল কেন দেখে না? তাহলে বুঝতে হবে আল্লাহর চূড়ান্ত ফয়সালার সামনে কোনো চেষ্টা তদবির কাজ হয় না। হাজারো নিজস্ব লোক দিয়ে নিরাপত্তা বলয় সৃষ্টি করলেও 45 মিনিটের বেশি টিকা যায় না। আর 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 আমার আল্লাহ যদি বাঁচান, আমার আল্লাহ যদি বাঁচান, তাহলে সবাই বেষ্টন করলেও মারতে পারে না। আমার নবীকে মারবার জন্য বাড়ি বেষ্টন করা হয়েছিল না, কিন্তু পারে নাই। আল্লাহ কয় আমার হাবিবকে নিয়ে যাব, মারবে তো দূরের কথা, 1 নজর দেখবার সুযোগও তোরা পাইবি না। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ কয় আমার কৌশলের সামনে কারো ষড়যন্ত্র চলে না, চলতে কারো ষড়যন্ত্র চলে না, চলতে পারে না, পারে না, পারে না, পারে না, পারবে না, পারবে না, পারবে না। এখনো যারা আলেম ওলামাদের বিরুদ্ধে ময়দানে আলেম ওলামাদেরকে গালিগালাজ করে, মনে রাখবা তোমরাও কোনোদিন সফল হতে পারবে না। আমার ভাইয়েরা, তাহলে আসুন, আল্লাহ যদি না বাঁচান, বাঁচবার কোনো ব্যবস্থা
আল্লাহ যদি বাঁচান তাহলে মারবার কোনো ব্যবস্থাও দুনিয়ার কাহারও কাছে নেই। আল্লাহ, যাই হোক বলছিলাম তো, নেককার যদি হওয়া যায় তাহলে নিরাপত্তা কে দিবেন? কে দিবেন? আল্লাহ। দেখেন, আল্লাহ যদি বাঁচান তাহলে আপনারা মনে হয় সবাই আমার চেয়ে ভালো জানার কথা, ফিদেল ক্যাস্ট্রো নামে একজন লোক ছিল না, কিউবার প্রেসিডেন্ট ছিল, হ্যাঁ? সে কিন্তু কট্টর মার্কিন বিরোধী ছিল। এই ফিদেল ক্যাস্ট্রো যখন মারা গেছে তখন পত্রিকায় তাকে নিয়ে অনেক লেখালেখি। একটা ছোট্ট জায়গায় আমি খুব একটা গুরুত্বপূর্ণ লেখা পাইছি পত্রিকায় তখন, সেটা হলো যে আমেরিকার মতো এত বড় শক্তিশালী এবং এত বড় গোয়েন্দা ইন্টেলিজেন্স তাদের থাকার পরেও এই ফিদেল ক্যাস্ট্রোকে হত্যা করার জন্যে তারা 700 বার চেষ্টা করেছে। মাত্র না কই আর কি করবো, কয়বার? সত্য মিথ্যা আল্লাহু আলাম, আমি আগেই বলছি, এটা পত্রিকার রিপোর্ট। 700 বার। এর মধ্যে একবারের হামলাটা ছিল সে কোন সিগারেট পান করত, ওই সিগারেটের ভিতরে বিস্ফোরক ঢুকাইয়া দেওয়া হয়েছিল, যেটা আগুনের ছোঁয়া পাইলে এটা যদি বিস্ফোরণ ঘটে তাহলে তার মাথার খুলি উড়ে যাবে। এই পদ্ধতিতেও চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা সফল হতে পারে নাই, তারা সফল হতে পারে নাই। মুহতারাম হাজরিন, তাহলে আমি ওইটা পরে শুধু চিন্তা করলাম, হায় 700 বার চেষ্টা করার পরেও তারা তাকে মারতে পারলো না। তাহলে বোঝা গেল আমার আল্লাহর ফায়সালাই চূড়ান্ত। আল্লাহু গালিবুন আলা আমরি, আল্লাহর ফায়সালাই চূড়ান্ত। আসুন মুসলমান, আজকের এই সম্মেলন থেকে আমরা হালাল খাওয়ার অঙ্গীকার করে যাই, আর এই হালাল খেয়ে যখন ইবাদত করব তখন দেখবেন নামাজে দাঁড়াইলেই দাঁড়ানোর মজা, রুকুতে গেলে রুকুর মজা, সিজদায় গেলে সিজদার মজা, তাসবিহ পড়লে তাসবিহর মজা, কোরআনের আয়াত পড়লে আয়াতের মজা। আল্লাহ, আমার আর লম্বা করার বেশি সুযোগ নাই, তারপরেও ফিনিশিং দেওয়ার জন্যে আরেকটা ঘটনা না কয়া গেলে এটা মনটা ভরবে না। হ্যাঁ না, আপনারা মনে বেশি ভাবসাব ভালো না, তাহলে শেষ করে দিলেই ভালো হয়। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল ছিলেন তার ছাত্র। দুইটার নাম তো মনে হয় আপনাদের জানা থাকার কথা। ইমাম শাফি উস্তাদ, ইমাম শাফি হলেন উস্তাদ, আর ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল আবার ইমাম বুখারীর উস্তাদ। আল্লাহ, ঠিক কইছেন হুজুর? হ্যাঁ, ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ ইমাম শাফি, ইমাম শাফির উস্তাদ ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদের উস্তাদ ইমাম আযম আবু হানিফা। আমার দিকে মনে তাকাইছেন না? ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ ইমাম শাফি, ইমাম শাফির উস্তাদ ইমাম আবু ইউসুফ মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ মুহাম্মদের উস্তাদ ইমাম আযম আবু হানিফা। কিছুটা খেয়াল করে, হ্যাঁ, আমরা তো এই খেয়ালের সময়ও নাই, একটু খেয়াল করেন ইমাম বুখারী কই, ইমাম আবু হানিফা কোথায়? মুহতারাম হাজরিন, ইমাম বুখারীর জায়গাতে অনেক বড় আমিরুল মুমিনিন ফিল হাদিস, কোনো সন্দেহ? আমরা দুজনকেই সম্মানের জায়গাতে রাখতে চাই। একজনকে মানতে গিয়ে আবার আরেকজনকে খোঁচা মারা, এটা আমরা পছন্দ করি না। কথা কয় না। হ্যাঁ, তো তাই হোক, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন ছাত্র। আচ্ছা দেখেন তো, উস্তাদ কেমন আর ছাত্রও কেমন। আল্লাহু আকবার। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে আমার উস্তাদ হাটহাজারী মাদ্রাসার উস্তাদ, তিনি বলছিলেন আমাদেরকে ইফতা ফতোয়া বিভাগে পড়ানোর সময় যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মাত্র 7 দিনে 30 পারা কোরআনের হাফেজ হয়েছেন। কয়দিনে? 7 দিনে কোরআনের হাফেজ হওয়ার পরেও উস্তাদের কাছে গিয়ে কয়, হুজুর আমার মুখস্থ শক্তিটা ভালো না। হে মুসলমান, 7 দিনে হাফেজ, তারপরও উস্তাদের কাছে গিয়ে কি কয়? আমার মুখস্থ শক্তিটা। শাকাউতু ইলা ওয়াকি'in সুআ হিফজি, শাকাউতু ইলা ওয়াকি'in সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি।
উস্তাদ ইমাম ওয়াকি ইবনুল জাররাহ রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বললাম, হযরত মুখস্থ শক্তিটা দিয়ে বেশি ভালো না, গুণ আছে না তো? আপনারা আছেন নি মাঠে নাকি? তাহলে কি কোনো প্রতিক্রিয়া হইল না? উনি বলছেন 7 দিনে কোরআনের হাফেজ, তাহলে মুখস্থ শক্তির পাওয়ার কি পরিমাণ বেশি। তারপরেও গিয়ে উস্তাদের কাছে অভিযোগ কি মুখস্থ শক্তিটা ভালো না, উস্তাদের জবাব কি গুনাহ ছেড়ে দাও। আর আমরা এই মেধা, আমরা এই স্মৃতি শক্তি খায়াল আইছে, আমরা মোবাইল চুরি হয়ে কেউ তাড়াতাড়ি ডিস্টার্ব করো না কিন্তু, বাস আপনার এদিকে তাকাবেন না। সেই ব্যক্তি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, উস্তাদ ইমাম ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, লক্ষ 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 হাদিসের হাফেজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই এক সময় ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি শেষ গন্তব্য ছিল মিশরে, ইমাম আহমদ ইবনে হাম্বল ছিলেন হেজাজে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি চিঠি লিখলেন, ও আহমদ, অনেকদিন হয়ে যায় তোমার সাথে দেখা সাক্ষাৎ নাই, একটু সুযোগ হইলে মিশরে এসে দেখা করে যায়। চিঠি পাইলেন উস্তাদের পক্ষ থেকে, সম্মান করে চিঠির জবাব লিখলেন, হযরত আগামী অমুক মাসের অমুক দিনে অমুক তারিখে আমি আপনার খেদমতে হাজির হইব ইনশাআল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল নির্দিষ্ট তারিখ মোতাবেক যাবেন। এই জন্যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উস্তাদ হওয়ার পরেও ওনাকে রিসিভ করার জন্যে শহরের একেবারে প্রধান গেইটে গিয়ে হাজির হয়েছেন। যদিও ছাত্র কিন্তু আলেম, মুহাদ্দিস, মুফাসসির, ফাকিহ, আল্লাহর ওলি। শুধুমাত্র তা না, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির সময়ে কোনো মানুষকে যদি জিনে ধরতো, জিনে ধরা কোনো রোগী কেউ গিয়ে যদি বলতো যে হুজুর আমার বাচ্চারে, আমার ভাইরে, আমার অমুকরে জিনে ধরছে, ইমাম আহমদ ইবনে হাম্বল পায়ের জুতাটি খুলে দিয়ে বলতেন, নিয়ে জুতাটি দেখায়। এই জুতাটা নিয়ে দেখাইলে এই যে জিন সাইরা যাইতো, আর কোনোদিন আসতো না। সেই ব্যক্তি ইমাম আহমদ ইবনে হাম্বল। এত বড় বুজুর্গ আল্লাহ আসবে, এই জন্য উস্তাদ হয়েও ইমাম শাফি একেবারে গেটে গিয়ে দাঁড়াইছে। উনি যখন দাঁড়াইছেন, ওনার ছাত্ররা দাঁড়াইছেন, তো এই সময়ের বাদশাহ ওনার ভক্ত ছিল, উনিও গিয়ে লাইনে দাঁড়াইছেন। এবার মন্ত্রিসভার সবাই গিয়ে দাঁড়াইছেন, 3 বাহিনীর প্রধানও দাঁড়াইছেন। কথা বুঝছেন না আমার ভাইয়েরা? রাজকীয় মেহমান হয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল মিশরে গিয়ে প্রবেশ করলেন। এবার উস্তাদ তাকে গ্রহণ করে নিয়ে এবার বাড়িতে একেবারে সোজা দস্তরখানায় নিয়ে বসাইয়া দিয়েছেন। সামনে দস্তরখানা মানে খানার জন্যে, খানা যা দিছে না সামনে, একেবারে যা দিছে সব খায়া পরিষ্কার, অত্যন্ত দ্রুত গতিতে খাইছে। যেই মাত্র এই অবস্থা, ইমাম আহমদ ইবনে হাম্বলের ব্যাপারটা ইমাম শাফি তার বাড়িতে মুযাকারা করতেন। ইমাম আহমদ এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস, এত বড় ফকিহ, এত বড় আল্লাহর ওলি, এত বড় এই সেই। এখন এই মেহমান বাড়িতে গেছে, বুঝেন না, বাড়ির ভিতরের মানুষেরও তো মনে মনে একটা আনন্দ আছে, এত বড় ওলি, এত বড় বুজুর্গ, এত বড় মুহাদ্দিস আমাদের বাড়িতে। মেয়েরা একটু ফাঁক ফুক দিয়ে উকি মেয়েরা এই দৃশ্যটা দেখছে, যা দিছে সব খায়া পরিষ্কার, যত দ্রুত পারছে তত দ্রুত খেয়ে শেষ করে দিয়েছে। এমনি ইমাম শাফি যখন ভিতরে গেছে, মেয়েরা আব্বা কার বুজুর্গের কথা শুনাইলেন, বেটা যে খাওয়ার তরিকা ওই ঠিক নেই। এখানে ওলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করবেন উনি কতটুকু অপরাধ এখানে করছেন, শরীয়তের কতটুকু লঙ্ঘন এখানে হয়েছে ওনার দ্বারা। খানা একটু আস্তে আস্তে খাওয়া ভালো, উত্তম, মুস্তাহাব। দ্রুত গতিতে খাইলে আটকায়া বিপদের আশঙ্কা, এই জন্য একটু আস্তে ধীরে খাওয়া মুস্তাহাব। মেহমান হইয়া কারো বাড়িতে খাইলে যা খানা দেওয়া হয় এটা কিছু রাইকা খাওয়া, যাতে করে মেজবান বুঝে মেহমান খাওয়ার পরেও কিছু রয়েছে, সেজন্য মানসিক একটা প্রশান্তি লাভ করতে পারে। সবটা খাইলে তার ভিতরে একটা অস্থিরতা কাজ করতে পারে, হারে মনে হয় আরো দিলে আরো খাইতো। এই জন্যে তো সর্বোচ্চ যদি কোনো লঙ্ঘন কিছু হয়ে থাকে তাহলে মুস্তাহাবের খেলাফ হয়েছে, মুস্তাহাব লঙ্ঘন হয়েছে। এতেই মেয়েরা আব্বা কার বুজুর্গের কথা শোনাইলেন, লোকটার যে খানা খাওয়ার তরিকা ঠিক নাই, আর আমাদের দেশে নামাজ নাই, রোজা নাই, উল্টা পাল্টা কথা, আকীদা ঠিক নাই, ভণ্ড, আর তাকে কয় সুলতানুল আউলিয়া। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, মেয়েরা শোনো, আমি মেজবান, সে হলো আমার বাড়িতে মেহমান। আর ইমাম শাফি বড় মেহমান নওয়াজ ছিলেন।
মেহমান খাইবে, আমি যদি বাধা দিতে চাই তাহলে আমার কৃপণতা প্রকাশ পায়। আমি তো মেজবান হইয়া মেহমানকে তার খানায় বাধা দিতে পারি না, কিন্তু দৃশ্যটা আমার কাছেও খারাপ লেগেছে, কিন্তু আমি বলতে পারি নাই, একমাত্র কারণ সে এই মুহূর্তে আমার বাড়ির মেহমান। এতটুকু কথা বলেই শেষ। দুজন এশার নামাজের জন্য মসজিদে যখন চলে গিয়েছে, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির মেয়েরা তাহাজ্জুদের ওযুর জন্য পানি সহ যাবতীয় সব ব্যবস্থা করে রুমটা ঠিক করে রেখেছেন। এই রুমেই উনি থাকবেন শেষ রাত্রে, যেন তাহাজ্জুদের জন্য পানির জন্য কষ্ট করতে না হয়, যাবতীয় ইন্তজাম সম্পন্ন করা হয়েছে। উস্তাদ শাগরেদ নামাজ পড়ে চলে আসলেন। নামাজের পরে ওই সাজানো গোছানো হুজরার ভিতরে ওনাকে দেওয়া হয়েছে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ভিতর বাড়িতে চলে গেছেন। আবার ফজরের নামাজের সময় যখন হয়েছে, উস্তাদ শাগরেদ জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে চলে গিয়েছে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির মেয়েরা গিয়ে দেখেন পানি যেইভাবে দেওয়া ছিল সেইভাবেই আছে, যতটুকু দেওয়া ছিল ততটুকুই আছে, কারো হাত এখানে লাগে নাই, পানি জায়গা মতোই আছে। মেজাজ গরম, যা দিলাম খাবার সব খাইলো, আর সারা রাত ঘুমাইলো, তাহাজ্জুদ হয় নাই। আমার ভাইরা, তাহাজ্জুদ না পড়লে গুনাহ হয় না, কিন্তু তাহাজ্জুদ ছাড়া ওলি হওয়া যায় না। না রাস্তায় রাস্তায় কোন তাহাজ্জুদ না পড়লে গুনাহ হয় না, কিন্তু তাহাজ্জুদ ছাড়া কোনো মানুষ আল্লাহর ওলি হইতে পারে না। এ মুসলমান, তাহাজ্জুদ পড়তে পারে নাই মনে করে মেজাজ গরম। নামাজ শেষে যখন ফিরেছেন, তখন মেয়েরা গিয়ে এবার বাবার সামনে দাঁড়াইয়া এবার আরেকটু চড়া আওয়াজ, আব্বা এতদিন কার বুজুর্গের কথা আমাদেরকে শোনাইলেন, যে লোকটা খাইলো, যা পাইলো খাইলো, সব খেয়ে শেষ করে দিল, খানার তরিকা ঠিক নাই, আর খাওয়ার পরে শুধুমাত্র ঘুমাইলো, তাহাজ্জুদ হয় না, ওযুর পানি জায়গা মতোই রয়ে গেছে, উনি আবার কেমন বুজুর্গ। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি আর নিজেকে সামলায় রাখতে পারেন নাই, এবার মেহমান মেজবান ছেড়ে দিয়ে উস্তাদ শাগরিদের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এখন আর তিনি মেজবান এই জায়গাতে নাই, এখন উস্তাদের জায়গায় চলে গেছেন। এবার ছাত্রের হুজরায় গিয়ে প্রবেশ করলেন, আর ডাক দিয়ে বলেন, ও আহমদ, তুমি এত বড় বেআমল কখন থেকে হইলা? কদ্দুর বড় বেআমল হয়েছে, তাহাজ্জুদ না হয়ে পড়ছে না? হ্যাঁ, আর আমরা তো সুন্নতি করি না, ফরজ নামাজ এটা কোনো রকম, তাও আবার টুপি টাফি সারা, গেঞ্জি একটা উত্তর পর্যন্ত। আবার কি আছে হুজুর, টুপি সারা কি নামাজ হয় না? কথা কয় না, উত্তর পর্যন্ত গেঞ্জি একটা, নামাজি। হ্যাঁ, আবার টুপি ছাড়া নামাজ হয় না? আমি তো পাঞ্জাবি ছাড়াও নামাজ হয়। জিজ্ঞাসা করেন, আমি বলবো যে পুরুষ মানুষ এই নাভিটার থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত কাপড় দিয়ে ঢেকে রাখলে সব নামাজ হইব। সব নামাজ হবে, কোনো নামাজ হবে না এটা বলার সুযোগ নেই। তবে 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 অবশ্যই অবশ্যই এটা কেমন নামাজ হবে এখন আপনারা একটু খেয়াল করেন তো। শরীরে অন্য কোনো কাপড় না থাকলেও পুরুষের নামাজ হবে যদি নাভির থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা থাকে, এতটুকু হইলো তার জন্য সতর, এটা ফরজ। এতটুকু ঢেকে থাকলে আর কোনো সমস্যা নেই, নামাজ হবে। কিন্তু নামাজটা কেমন হবে এটা আপনারা একটু চিন্তা করেন। শরীরে একটা গেঞ্জিও নাই, মাথায় একটা টুপি নাই, এরপরে হাঁটুর নিচে কোনো কাপড় নাই, আর কিছু নাই, নামাজ পড়তেছে মাশাআল্লাহ। তাহলে আমি বলবো, আপনি যদি বলেন যে হুজুর টুপি ছাড়া হয় না, আমি বলবো ওই কাপড়টি ছাড়াও হয়। হায় হায় হায়, এত ফাঁক ফুকর খুঁজতে যান কেন? এটা দেখেন না যে নবীর মাথায় সবসময় টুপি লেগে থাকতো? তোমার দেখার জায়গা তো সেটা। নবীর মাথা মোবারকে সবসময় টুপি লেগে থাকতো, নবীর মাথা থেকে টুপি আলাদা হইতো না। আর তুমি নামাজ পড়তে গিয়েও ফাঁক খোঁজো, টুপি ছাড়া নামাজ হবে না। আরেকজনে গেছে কি টুপি না পড়লে অসুবিধা কি? ওই না দান, টুপি পড়লে অসুবিধা কি? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। মনে হয় একটু কষ্ট পাইছেন না? হ্যাঁ, এত এত রেডিমেড হয়েন না, এত সস্তা বানায়েন না, একটু নিজেকে ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। এই জন্যে ওলামায়ে কেরাম বলেন, একটা হলো ফতোয়া আর একটা হলো তাকওয়া।
কথা কয় না? একটা ফতোয়া আর একটা তাকওয়া। আপনি তাকওয়ার লেবাসে থাকেন। কতটুকু কি হয়েছে ধরে নিলাম তাহাজ্জুদ পড়ছে না, এতটুকুতেই উস্তাদ হালাল খানা আর কোনোদিন দেখি নাই। আমি তাকিয়ে দেখতে আসি এই খানার উপরে আল্লাহর পক্ষ থেকে নূর বৃষ্টির মতো নাজিল হইতে আছে। চিন্তা করে দেখলাম এত নুরানি খানা খাইতে মোটেও লেট করা যায় না, এই জন্য যত পারা যায় তাড়াতাড়ি। এত নুরানি খানা মোটেও খাইতে দেরি করা যায় না, আর এত নুরানি খানা ফেরত এই জন্যে দ্রুত ঢুকাইলাম, যা দিলেন সব ঢুকাইলাম। হুজুর এই হালাল এই নুরানি খানার বরকতে আমার মধ্যে দুই ধরনের প্রতিক্রিয়া হয়েছে, দুই ধরনের। একটা হলো জাহিরি আর একটা হলো বাতিনি। একটা দেখা যায় আর একটা দেখা যায় না, অনুভব করা যায়। বাতিনি হলো কি? হযরত আমি যখন হুজরায় ফিরে আসলাম নামাজের পরে, আসার পরেই আমি অনুভব করতে লাগলাম আপনার বাড়ির এই হালাল নুরানি খানার বরকতে আমার কলবের ভিতরে রব্বে করিম এলেমের ঝর্ণা চালু করে দিয়েছে। দেরি করলাম না, কাগজ কলম নিয়ে বসে গেলাম। আজকের রাত্রিতে আল্লাহর কোরআন গবেষণা করে আমি 100 মাসআলা আবিষ্কার করেছি। এটা হলো আভ্যন্তরীণ, দেখা যায় না। আর আর আপনার বাড়ির এই হালাল নুরানি খানা খাওয়ার বরকতে আমার মধ্যে প্রতিক্রিয়া হয়েছে। সারা রাতের ভিতরে আমার ওযু ভাঙ্গার কোনো কারণ দেখা দেয় নাই। এই জন্যে এশার নামাজের ওযু দিয়েই আমি সারা রাত আল্লাহর ইবাদত করেছি। এই জন্যে আমিও তো 1.5 ঘন্টা ওয়াজ করছি, পানি জায়গাতে আছে, বুঝেন না মনে আপনারা? হ্যাঁ, তো পানির দরকার হয় নাই, এই জন্যে সারা রাত ইবাদত করেছি। রব্বে করিম তাই বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, এই ইমানদাররা হারাম খাও। আল্লাহ ঘুমাই গেছেন কেন নাকি? এই হারাম খাও না হালাল খাও। হালাল খান, আগে ট্যাঙ্কিটা পরিষ্কার করেন, তারপরে দেখবেন সুবহানাল্লাহ বললে কি মজা লাগে, আলহামদুলিল্লাহ বললে কি মজা লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি মজা লাগে। আজকে আমরা অনেক ওজিফা দেই, অনেক তাসবিহাত দেই, পড়বো কই থেকে, মজা লাগে না তো? আগে ওইটা ঠিক করেন। আগে যদি এটা ঠিক করা যায় তখন দেখবেন সুবহানাল্লাহর মজা, তখন দেখবেন কোরআন তেলাওয়াতের মজা, তখন দেখবেন নামাজের মজা। হায় হায় শুধু মজা মজা। ওই যে গোলাম, ওই যে ড্রাইভার বলছিল, স্যার আপনাকে যিনি ঢুকতে দেন না তিনি আমাকে মসজিদ থেকে বাহির হইতে দেন না। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। সবাই মহব্বতের সাথে বলি আমিন। এই ভাই, আগামী বছরও প্রতি বছরই এই মাহফিলটা সুন্দরভাবে হোক, এটাকে আপনারা সবাই চান?